যেরকম গন্ধ ছেড়েছে সার সেরকমই দেখতে হয়েছে। নমস্কার বন্ধুরা, আর পাখিতে নবজ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা সুন্দর নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো এক ধরনের লোভনীয় আচারের রেসিপি। তো কি দিয়ে আজকে আচার রেসিপিটি করছি আপনারা দেখতে থাকুন। আচার তো অনেক রকমেরই খেয়েছেন আপনারা, তো এই আচার রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো আর বেশি কথা বলবো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো এই আচার রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজির থেকে একটু বেশি পাতি লেবু। তো আজকে এই লেবু দিয়ে আমি আচার রেসিপিটি করে দেখাবো। তো প্রথমে আমি লেবুগুলো একটু ধুয়ে নেবো আগে। এখানে আমি হাফ বাটি জল নিয়েছি। তো এই জলের ভেতরে আমি লেবুগুলো দিয়ে দেবো। তো একবারে সবগুলো দেওয়া হবে না, আমি ভালো করে একটু হাতে করে কচলে কচলে ধুয়ে নেবো লেবুগুলো। তো লেবুগুলো আমি ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি। এবারে এখানে একটা গামছা নিয়েছি আমি। তো এই গামছা দিয়ে, তো যেহেতু সুতির কাপড় লাগবে, তো সুতির কাপড়ের জায়গায় আমি একটা গামছা নিয়েছি। তো এখানে আমি লেবুগুলো এইভাবে একটা একটা করে তুলে তুলে একটু ভালো করে এইভাবে মুছে নেবো, যাতে করে লেবুর গায়ে একটু জল না থাকে। এইভাবে মুছে ভালো করে পরিষ্কার করে অন্য একটা পাত্রে আমি রেখে দেবো। তো দেখো এইভাবে মুছে মুছে আমি সব লেবুগুলোই তুলে নেবো। তো লেবুগুলো আমি ভালো করে ধুয়ে গামছা করে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। তো এবারে আমি এটা পিস পিস করে কেটে নেবো। কেটে নেওয়ার জন্য আমি এখানে একটা বটি নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু চাকু দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবারে এখান থেকে আমি লেবু নিয়ে আমি কিভাবে কাটবো একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথমে এই দুই সাইডের গুলো আমি একটু কেটে ফেলে দেবো। দেখো কেটে ফেলে দিচ্ছি। এবারে মাঝখান থেকে একটু কেটে নেবো। মাঝখান থেকে এইভাবে কেটে নিয়ে এটা আবার মাঝখান থেকে কাটবো। যেহেতু আমার লেবুগুলো একটু বড় বড়, তো ওই জন্য আমার টুকরোগুলো একটু বেশি হবে। দেখো এরকম কেটে নিয়েছি। এবার মাঝখানে এই সাদা শীষটা আমি ফেলে দেবো। এটা কিন্তু থাকলে কিন্তু আচারটা তিতো লাগবে খেতে। তো দেখো এইভাবে কেটে কেটে কিন্তু আমি ফেলে দেবো। এভাবে লম্বা করে কেটে নেওয়ার পর কিন্তু আমি লেবু থেকে বীজগুলো একটু বের করে নেবো। আচারে কিন্তু বীজ থাকলেও তিতো লাগবে, তো ওটাও খেতে ভালো লাগবে না। তারপর দেখো দুটোরই আমি বীজ বের করে নিয়েছি। এবারে কিন্তু আমার যেহেতু লেবুর সাইজটা একটু বড় আছে, তোর জন্য আমি লেবুটা কিন্তু মাঝখান থেকে আরো 2 টুকরো করে নেবো। এই দেখো ঠিক এরকম সাইজের আমি কেটে কেটে সবগুলোই কেটে নেবো। সবগুলো লেবু আমার কাটা হয়ে গেছে। তো দেখো সুন্দরভাবে আমি কেটে নিয়েছি সবগুলোই। এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেবো। তো প্রথমেই আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ। তো লবণটা যেহেতু লেবুর আচার একটু বেশি লাগবে, তো যদি লাগে তো আমি আবার পরে দেবো। দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সবকিছু উপকরণ দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নেবো। তো যেহেতু আমার এই জায়গাটা একটু ছোট হয়ে গেছে, ভালো করে মেশানো যাচ্ছে না, তো সেখানে আমি একটু চেঞ্জ করে নিই জায়গাটা। তো জায়গাটা চেঞ্জ করে নিয়েছি। এবারে এমনি করে ধরে একটু ঝাঁকিয়ে নেবো। তো দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এটা আমি কিন্তু এইভাবে কিন্তু 6 থেকে 7 ঘন্টা কিন্তু ঢেকে দিয়ে রাখলে ভালো হয়। তো জলটা যখন বেরিয়ে যাবে, সেই জলটা কিন্তু ফেলে দিলে তিতো ভাবটা একটু কম লাগবে। কিন্তু আমার যেহেতু এখানে সময় কম, ওই জন্য আমি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। তো এবারে কড়াইতে আমি দিয়ে দেবো 6 থেকে 7টা শুকনো লঙ্কা। তো ঝাল যে যেমন পছন্দ করে সে সেইভাবে কিন্তু ঝালটা দেবে। তো আমি এখানে 6-7টা শুকনো লঙ্কা একটু ভেজে নেবো। যেহেতু লঙ্কাটা ভাজতে একটু সময় লাগবে, তার জন্য লঙ্কাটা আগে একটু ভেজে নিই। তো লঙ্কাটা দেখো আমার ভাজা হয়ে গেছে। তো এবারে এই লঙ্কার উপরে আমি দিয়ে দেবো 1 চামচ গোটা ধনে, দিয়ে দেবো 1 চামচ মেথি, দিয়ে দেবো 1 চামচ মৌরি, দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। তো এগুলো ভালো করে একটু ভেজে নেবো আমি। যতক্ষণ না গন্ধ ছাড়ছে ততক্ষণ আমি এইভাবে নাড়ি চাড়িয়ে একটু ভেজে নেবো। সব মশলা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে কড়াই ধরে নামিয়ে নেবো।
এবারে কড়াইতে দিয়ে দেবো আমি 1 কাপের মতো সর্ষের তেল। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা তেজপাতা। এবারে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেবো। মেশানো হয়ে গেছে। এবারে যে লেবুটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই লেবুটা আমি উপর থেকে জল চিপে চিপে দিয়ে দেবো। দেখো অনেকটা জল বেরিয়ে গেছে। এখানে কিন্তু ম্যারিনেটের সময়টা বেশি লাগালে কিন্তু জলটা অনেকটাই বেরোবে, তো এখানে আমি এই জলটা কিন্তু এর মধ্যে একদমই দেবো না। এবারে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো। লেবুটা তো ওখানে আচারে বসিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। আর এদিকে আমি যে মশলাগুলো আমি উপকরণগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো আমি শুকনো শিলনোড়াতে বেটে নেবো। আমি তো বাটাটা কিন্তু খুব মিহি করবো না, একটু মোটা করে বেটে নেবো। আর এদিকে দেখো আমার লেবুটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেবো। লেবুটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি নামিয়ে কড়াইটা ভালো করে আবার পরিষ্কার করে নিয়েছি। তো এবারে এই কড়াইতে দিয়ে দেবো এই বাটির 2 বাটি জল। জলটা এবারে আমি ভালো করে একটু ফুটিয়ে নেবো। এবারে জলটা ফুটা শুরু করে দিয়েছে। এবারে এই জলের মধ্যে আমি দিয়ে দেবো, এখানে 1 বাটি আমি আখের গুড় নিয়েছি, তো এই আখের গুড়টা এর মধ্যে দিয়ে দেবো। আর যেহেতু এটা পাতি লেবু একটু টক বেশি হয়, তার জন্য যদি মিষ্টি টক ঝাল মিষ্টি আচার খেতে চাও তার জন্য একটু মিষ্টিটা একটু বেশি পরিমাণের মতো দিতে হবে, মানে সবকিছু যাতে ঠিকঠাক হয়। তো সেই জন্য আমি এখানে আর 1 বাটি নিয়ে নিয়েছি চিনি। এবারে চিনি আর গুড়টা আমি ভালো করে জাল করে ফুটিয়ে নেবো। তো আমি গুড়টা অনেকটাই জাল করে নিয়েছি, অনেকটাই জাল হয়ে গেছে দেখো। তো এই সময় যে আমি মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা শিলনোড়ায় বেটে নিয়েছি, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। গুঁড়ো মশলাটা দেওয়ার পর আমি আর একটু বেশি ভালো করে জাল করে নেবো, যাতে করে গুড়টা একটু আঠালো ভাব চলে আসে। দেখো গুড়টা আমার কিন্তু ভালোভাবে জাল হয়ে গেছে, বেশ আঠালো টাইপের হয়ে গেছে, একটা চিটচেটে ভাব চলে এসছে। তো দেখে বুঝতে পারছো। তো এই সময় আমি এবার ভেজে রাখা লেবুটা দিয়ে দেবো। এবারে আরো 2-3 মিনিট আমি ভালো করে একটু জাল করে নেব। এবারে এই আচারটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার সময় মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে দেখতে হবে নিচে লেগে না যায়। এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবারে কিন্তু দেখো আমার লেবুর আচারটা প্রায় হয়ে এসেছে। তো আর কিছুটা উপকরণ দিতে বাকি আছে, তার আগে কিন্তু এটা আমি একবার একটু নামিয়ে নেবো, যেহেতু আমি একটাই কড়াই ব্যবহার করছি। এবারে যেহেতু লেবুটা তিতো হয়, তো লেবুর আচারটা একটু তিতো লাগবে, তার জন্য কিন্তু আমি আরো কিছু উপকরণ মেশাবো। তো এখানে আমি কড়াইটা আবারও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে ওই কড়াইতে আমি দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। এবার তেলটা কিন্তু আমি একটু ভালো করে ফুটিয়ে নেবো, মানে গরম করে নিতে হবে। এবারে কড়াইতে তেল দেওয়াটা কিন্তু তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমার। তো দেখো ধুমো উঠছে, দেখেই বুঝতে পারছো। এবারে এই গরম তেলটা কিন্তু আমি ডাইরেক্ট এই আচারের মধ্যে ঢেলে দেবো। এবারে তেলটা ঢেলে দেওয়ার পর আচারের বাটিটা কিন্তু নিয়ে আমি আচারটা আবার কড়াইতে ঢেলে দেবো। এতে করে কি হবে বলো বন্ধুরা, একটুখানি তিতো ভাবটা কিন্তু কমে আসবে।
গরম তেলটা আমি ভালো করে আচারের মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার আর 2 মিনিটের মতো আমি জাল করে একটু ভালো করে ফুটিয়ে নেবো। এবারে কিন্তু আচারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবার আমি এটা কড়াই ধরেই নামিয়ে নেবো। তো কয়েক মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেবো। এবারে আচারটা কিন্তু 2-3 মিনিটের মতো আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি একটা ভিনিগারের বোতল নিয়েছি। তো এখান থেকে আমি 1 ঢাকনা ভিনিগার এই বাটির মধ্যে মিশিয়ে ঢেলে নেবো। তো এই ভিনিগারটাও কিন্তু আমি এই আচারের মধ্যে মিশিয়ে দেবো। এতে করে কিন্তু তিতো ভাবটা আরেকটু কমবে। আর আচারটা কিন্তু টেকসই থাকবে। আপনি 6 মাস 1 বছর কিন্তু আচারটা স্টকে রেখে দিতে পারেন। আর একটা জিনিস যেটা আচারটা করতে হবে 7 থেকে 10 দিনের মতো রোদে দিতে হবে। রোদে দিলে কিন্তু তিতো ভাবটা এভাবে পুরোপুরি কেটে যাবে। একটু ভালো করে মিশিয়ে দেবো। যেরকম গন্ধ ছেড়েছে সার সেরকমই দেখতে হয়েছে। এবারে এই আচারটা আমি এই প্লেটটার মধ্যে তুলে নেবো। যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকমই খেতেও অসাধারণ টেস্টি হয়। তো তোমরা কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করবে। তো বন্ধুরা, আমার এই পাতিলেবুর আচারটা রেডি হয়ে গেছে। তো যেরকম দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। আর এইভাবে আচার বানিয়ে খেলে কিন্তু অন্য আচার খাওয়ার কথা ভুলেই যাবেন। তো আজকে আমার এই আচারের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।